গুড ইভিনিং। আজকে সিটেট এর পরীক্ষার জন্য কয়েকটি অঙ্ক প্র্যাকটিস করব। এই অঙ্কগুলি বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষাতে এসেছিল। এখন যে অঙ্কটি করব সেটি স্ক্রিনে দেখা যাচ্ছে। দ্য অ্যাঙ্গেলস অফ এ কোয়াড্রিল্যাটারাল আর ইন দ্য রেশিও 2:3:5:8. The sum of the supplement of the largest angle and the complement of the smallest angle is. এখানে চারটি অপশান ছিল, অপশানগুলি উঠে গেছে বা দেওয়া হয়নি। একটি চতুর্ভুজের চারটি কোণের অনুপাত দেওয়া আছে। সবথেকে বড় কোণের সাপ্লিমেন্ট অ্যাঙ্গেল মানে সম্পূরক কোণ এবং সবথেকে ছোট কোণের কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল মানে পূরক কোণ। এই সম্পূরক কোণ এবং পূরক কোণের যোগফলটা কত এটা বার করতে হবে। আমরা অঙ্কটি খাতায় করব। অঙ্কটি ভালো করে করার জন্য আমরা একটি রাফলি ছবি এঁকে নিয়েছি। এ বি সি ডি। ধরে নেওয়া যাক সবথেকে ছোট অ্যাঙ্গেলটি হচ্ছে এটি, এর পূরক কোণ বার করব। আর সবথেকে বড় অ্যাঙ্গেল এটি, এর সম্পূরক কোণ বার করব। কোণগুলির অনুপাত দেওয়া আছে 2:3:5:8। আমরা জানি যে কোনো চতুর্ভুজের চারটি কোণের যোগফল 360 ডিগ্রি হয়। তাহলে যদি সাধারণ অনুপাত ধরি এক্স, তাহলে প্রথম কোণটি 2x, পরের কোণটি 3x, তারপরের কোণটি 5x এবং শেষের কোণটি 8x। এই চারটি কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। 8 আর 2 10, আর 5 15, আর 3 18। এগুলো যোগ করলে হবে 18x = 360 ডিগ্রি। তাহলে x = 360 ডিগ্রি বাই 18, 360 ডিগ্রি বাই 18 সমান হচ্ছে 20 ডিগ্রি। তাহলে সবথেকে ছোট যে কোণ সেটি হচ্ছে 2x, তার মানে হচ্ছে 2 × 20 মানে 40 ডিগ্রি। দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলে। তাহলে 40 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 50 ডিগ্রি। আর সবথেকে বড় কোণ সেটি 8x, তার মানে 8 × 20 মানে 160 ডিগ্রি। 160 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 180 থেকে 160 ডিগ্রি বাদ 20 ডিগ্রি। এখন এই দুটো কোণের যোগফল হচ্ছে 50 আর 20 70 ডিগ্রি। এই অঙ্কের উত্তর হচ্ছে 70। এবার আমরা দ্বিতীয় অঙ্কটি করব, যেটি স্ক্রিনে দেখা যাচ্ছে। দ্য সাম অফ অল দ্য পসিবল ভ্যালুজ অফ এ ফর হুইচ দ্য 4-digit নাম্বার 4547A ইজ ডিভিজিবল বাই 3 ইজ। তার মানে হলো 4 অঙ্কের একটি সংখ্যা যার লাস্ট অঙ্কটি হচ্ছে এ এর মান কত হবে সেটা আমাদের আগে বার করতে হবে এবং এর মান যা হবে সেই মানটা এখানে বসালে এই যে 4 অঙ্কের সংখ্যা সেটা 3 দিয়ে বিভাজ্য হবে। সুতরাং এর কতগুলো মান হবে, কি মান হবে এবং সেই মানগুলো যোগ বার করতে হবে। আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, সেটা বার করার নিয়ম হচ্ছে সংখ্যার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো যোগ করতে হবে। যোগফল যদি 3 দিয়ে ভাগ করলে মেলে তাহলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। এখানে যে 4 অঙ্কের সংখ্যাটি আছে 4, 5, 7 এবং এ, 4, 5, 7 এই তিনটি অঙ্কের যোগ করলে হবে 4 আর 5 9 আর 7 16 এবং 16-র সঙ্গে কত যোগ করলে সেটা 3 দিয়ে বিভাজ্য হবে সেটা আমাদের বার করতে হবে। 16-র সঙ্গে 2 যোগ করলে 18 হয়, 18 3 দিয়ে বিভাজ্য, সুতরাং এর একটি মান হচ্ছে 2। 16-র সঙ্গে 5 যোগ করলে 16 আর 5 21 হয়, সেটাও 3 দিয়ে বিভাজ্য, তাহলে আরেকটি মান হচ্ছে 5। 16-র সঙ্গে 8 যোগ করলে সেটা 24 হয়, 24ও 3 দিয়ে বিভাজ্য, তার মানে আরেকটি মান হলো 8। 3টি মান পেলাম, একটা 2, একটা 5, একটা 8। এই 3টি অঙ্কের যোগফল হচ্ছে 15। এখানে যে অপশানগুলো দেওয়া আছে তাহলে উত্তর হচ্ছে 15। এবার যে অঙ্কটি করব সেটি স্ক্রিনে দেখা যাচ্ছে।
দ্য রেশিও অফ দ্য এরিয়াজ অফ টু ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ 16:9। দুটো সমবাহু ত্রিভুজ আছে যাদের ক্ষেত্রফলের অনুপাত 16:9। ইফ দ্য পেরিমিটার অফ দ্য স্মলার ট্রায়াঙ্গেল ইজ 63 সেন্টিমিটার, যদি ছোট ত্রিভুজটার পরিসীমা 63 সেন্টিমিটার হয়, দেন হাউ মাচ লার্জার ইজ এ সাইড অফ দ্য লার্জার ট্রায়াঙ্গেল দেন এ সাইড অফ দ্য স্মলার ট্রায়াঙ্গেল। তাহলে সবথেকে ছোট ত্রিভুজের একটি বাহু তার থেকে কত বড় হবে বড় ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য, এটা আমাদের বার করতে হবে। আমাদের দেওয়া আছে ছোট ত্রিভুজের পরিসীমা 63 সেন্টিমিটার। আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হয়। পরিসীমা যদি 63 সেন্টিমিটার হয় তাহলে প্রত্যেকটি বাহু হবে 63/3 মানে 21 সেন্টিমিটার। এবার আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 × a²। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 × a², যেখানে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। আমরা ছোট ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেয়েছি, সেটা হচ্ছে 21। কিভাবে পেলাম? 63/3 মানে 21। তাহলে ছোট ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 × 21 × 21। আর দেওয়া আছে বড় ত্রিভুজ ও ছোট ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 16:9। তাহলে আমি লিখতে পারি 16:9 ইকুয়াল টু হবে, বড় ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি এক্স ধরি তাহলে x √3/4 × 21 × 21। যদি এটাকে সমাধান করার চেষ্টা করি, 16/9 ইকুয়াল টু x/√3/4 × 21 × 21। কোনাকুনি গুণ করলে বা বজ্র গুণ করলে হবে 9x ইকুয়াল টু 16 × √3 × 21 × 21/4। তাহলে x ইকুয়াল টু হবে 16 × √3 × 21 × 21/4 × 9। এখানে 4 আর 16 কাটাকাটি করলে এখানে 4 হবে। 21 3 দিয়ে কাটলে 7 হবে, আবার 21 3 দিয়ে কাটলে 7 হবে। 3 আর 3 গুণ করলে 9, 9 কাটা যাবে। তাহলে কি পেলাম? x ইকুয়াল টু 4 × √3 × 7 × 7। আমরা জানি বড় ত্রিভুজেরও ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 × m²। যদি বড় ত্রিভুজের বাহু m ধরি তাহলে এটা সমান হচ্ছে 4 × √3 × 7 × 7। তাহলে এখান থেকে আমাদের বার করতে হবে m² সমান কত। m² সমান হচ্ছে 4 × √3 × 7 × 7। আর নিচের দিক থেকে 4 এপাশে গিয়ে গুণ হবে আর একটা 4, √3 নিচে চলে আসবে, √3 কাটা। তাহলে m² সমান 4 × 7 × 4 × 7। তাহলে অতএব m সমান 4 × 7 মানে 28। তাহলে বড় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 28 সেন্টিমিটার, ছোট ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। তাহলে 28 থেকে 21 বাদ দিলে হবে 7। তাহলে ছোট ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য থেকে বড় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার বেশি। এখানে উত্তর হচ্ছে 7 বা 7। এবার আজকের লাস্টের অঙ্কটি করব, 4 নম্বর অঙ্ক। ইফ x √243 ইকুয়াল টু y × √867, where x and y are co-prime numbers, then the value of x minus y is। কি দেওয়া আছে সেটা লিখব। আমাদের দেওয়া আছে x × √243 ইকুয়াল টু y ×
867। আমরা এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি 2 4 3 3 দিয়ে ভাগ করা যায় 81, 3 দিয়ে ভাগ করলে 27, 3 দিয়ে ভাগ করলে 9, 3 দিয়ে ভাগ করলে 3। তাহলে আমরা লিখতে পারি এক্স রুট 3 ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ওয়াই ইন্টু 867, তার রুট করলেও এরকমই হবে, তাকে 3 দিয়ে ভাগ করলে এরকম হবে 3 দুগুণে 6, 2 26, 3 8 24, 2 27, 3 9 27। এবার 17 দিয়ে ভাগ করলে 17 হয়। তাহলে এটা হচ্ছে 3 ইন্টু 17 স্কোয়ার। রুট যদি তুলে দিই এক্স ইন্টু রুট 3 ইন্টু 3 স্কোয়ার ইকুয়াল টু ওয়াই ইন্টু রুট 3 ইন্টু 17। রুটের মধ্যে স্কোয়ার থাকলে বাইরে দুটোর মধ্যে থেকে একটা আসবে, রুট 3 ক্যান্সেল করে দিলে 9x ইকুয়াল টু 17y। এখান থেকে আমি লিখতে পারি এক্স বাই ওয়াই ইকুয়াল টু 17/9। বলেছে এক্স ওয়াই দুটোই কো প্রাইম নাম্বার। কো প্রাইম নাম্বার মানে এই দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া আর কোনো কমন কিছু নেই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স এর মান হচ্ছে 17, ওয়াই এর মান হচ্ছে 9, দুটি কো প্রাইম নাম্বার। এখন আমাদের উত্তর হচ্ছে এক্স মাইনাস ওয়াই কত? 17 থেকে 9 বাদ দিলে 8 হয়। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 8।